ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমার আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ এবং হিজরত সম্পর্কে। চলুন আমরা জেনে নিই। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই, জামাতা এবং সাহাবী। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রতিপালিত হয়েছিলেন এবং তার সন্তান তুল্য ছিলেন। ইসলামের আবির্ভাবের সময় তিনি ৮ থেকে ১১ বছর বয়সী বালক ছিলেন। একদিন তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে ঢুকে দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং উম্মুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ আদায় করছেন। তিনি খুবই বিস্মিত হন এবং এরকম কোনো ইবাদত বা পার্থক্য তো তিনি আগে কখনো দেখেননি। নামাজ শেষে তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, এটা কি ধরনের ইবাদত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ইসলামের বিষয়ে অবহিত করেন এবং বলেন, আমাকে আল্লাহর পক্ষ থেকে এই দিন প্রচারের জন্য দায়িত্ব দেওয়া হইয়াছে। এই দিন একমাত্র আল্লাহর একাত্মবাদের বিশ্বাস স্থাপন করতে এবং অন্য সব মাবুদকে পরিত্যাগ করতে বলেছেন। কিশোর বয়সী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি এই নতুন দিনের ব্যাপারে বাবা আবু তালিবকে জানালেন, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এই বিষয়ে গোপন রাখতে বলেন। পরের দিন সকালে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইসলাম গ্রহণ করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলাম গ্রহণকারী প্রথম কিশোর হিসেবে গণ্য করা হয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন গুরুত্বপূর্ণ সহযোগী হয়ে ওঠেন। যে রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরতের পরিকল্পনা করেছিলেন, সেই রাতে মক্কায় মুশরিকরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাড়ি ঘিরে রেখেছিল তাকে হত্যা করার উদ্দেশ্যে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের বিছানায় রেখে মুশরিকদের চোখে ধুলো দিয়ে মক্কা ত্যাগ করেন। সকাল পর্যন্ত মুশরিকরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছানায় দেখে ভাবছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন। সকালে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে উদ্ভূত হয়ে মুশরিকরা বুঝতে পারে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত তার বিছানায় শুয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়ে গিয়েছিলেন, তিনি যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গচ্ছিত মক্কার মানুষের আমানত তাদেরকে ফিরিয়ে দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা অনুযায়ী ৩ দিন মক্কা থেকে লোকদের আমানত ফিরিয়ে দেন। এরপর তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ অনুসরণ করে হিজরতের উদ্দেশ্যে রওনা হন। শত্রুর আক্রমণ থেকে বাঁচতে তিনি দিনে লুকিয়ে থাকতেন, রাতে পথ চলতেন। দীর্ঘ পথ পায়ে হেঁটে সফর করার কারণে তার পা দুটো ফেটে যায়। বেশ কয়েক রাত সফর করে তিনি মদিনায় পৌঁছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ঘরে অবস্থান করেছিলেন সেই ঘরেই ওঠেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরতকারী সাহাবী এবং মদিনায় স্থায়ী সাহাবীদের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করে দিয়েছিলেন। অর্থাৎ প্রত্যেক মুহাজির সাহাবীকেই কোন আনসারী সাহাবীদের ভাই বানিয়ে দিয়েছিলেন, যেন মদিনার বসবাস করা সহ যাবতীয় ব্যাপারে তিনি তার সাহায্য পেতে পারেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে মদিনার কোন সাহাবীর ভাই না বানিয়ে তাকে নিজের ভাই হিসাবে গ্রহণ করেন এবং বলেন, তুমি দুনিয়া এবং আখিরাতে আমার ভাই। আল বিদায়া ওয়ান নেহায়া। মদিনায় হিজরতের পর মুসলমানদের বিভিন্ন যুদ্ধে আলী রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত বীরত্বপূর্ণ অবদান রাখেন। বদরের যুদ্ধে তিনি মুসলমানদের পাতাকাবাহী ছিলেন। উহুদের যুদ্ধে মুসলমানরা ছত্রভঙ্গ হয়ে গেলে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। খন্দকের যুদ্ধে তিনি আরবের কিংবদন্তি যোদ্ধা আমর ইবনে আবদে আবাদকে পরাজিত করে থাকেন এবং ১,০০০ সৈন্যের সমতুল্য মনে করা হতো। খাইবার যুদ্ধে ইহুদিদের সবচেয়ে শক্তিশালী দুর্গটি আলী রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বেই বিজয় হয়।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওফাতের পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফতকালে তিনি তাদের গুরুত্বপূর্ণ পরামর্শক বা উপদেষ্টা ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের সময় তাদেরকে পরবর্তী খলিফা নির্ধারণের দায়িত্ব দেন। তিনি তাদের অন্যতম ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর পর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হন। উসমানের শাহাদাতের পর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মুসলমানদের খলিফা হন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।